দর্শক, দেশের বিভিন্ন স্থানে নানা দাবিতে মানববন্ধন, সংবাদ সম্মেলন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে দেখুন ডেস্ক রিপোর্ট। ভোলার লালমোহন উপজেলায় ভোলা মুক্ত দিবস পালিত হয়েছে। ১৯৭১ সালের ১০ ডিসেম্বর দ্বীপ জেলা ভোলা পাক হানাদার মুক্ত হয়। মঙ্গলবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে এ উপলক্ষে উপজেলা পরিষদ চত্বর থেকে বর্ণাঢ্য র্যালি বের হয়। পরে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আমরা এবার সরকারি কর্মকর্তাদের দিকে যাব। ভ্যাট দেব, জনে জনে অংশ নেব উন্নয়নে। এই প্রতিপাদ্যে ভ্যাট দেওয়ার প্রতি জনগণকে আরও সচেতন করতে কাস্টমস এক্সচেঞ্জ ও ভ্যাট কমিশনারেট কুমিল্লা উদ্যোগে ভ্যাট দিবস ও ভ্যাট সপ্তাহ ২০২৪ পালিত হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার সকালে কুমিল্লা নগরীর একটি হোটেলে সেমিনারের আয়োজন করা হয়। সেটাও আমার বলার সুযোগ রাখে না। দিনাজপুরের জোনাল অফিস ও সেটেলমেন্ট অফিসের কিছু অসাধু কর্মকর্তা অর্থের বিনিময়ে প্রকৃত জমির মালিকদের নামে রেকর্ড না করে ভূমিদস্যুদের নামে রেকর্ড করানোর অভিযোগ উঠেছে। সমস্যা সমাধান না করে রেকর্ড প্রিন্ট না দেওয়ার দাবিতে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ঘণ্টাব্যাপী মানববন্ধন করেন ভুক্তভোগীরা। খুলনায় বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠান হয়েছে। নগরীর একটি কমিউনিটি সেন্টারে হিউম্যান রাইটস অ্যান্ড হেলথ কেয়ার সোসাইটি খুলনা জেলা, মহানগর ও বিভাগীয় শাখার আয়োজনে খুলনা বিভাগীয় সমন্বয়কারী শেখ আব্দুল হালিমের সভাপতিত্বে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। গাজীপুরের কালিয়াকৈরে বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলার লতিফপুর সংস্থার নিজস্ব কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বিশ্ব মানবাধিকার সংস্থার সভাপতি শাহজাহান মিয়া। এ সময় কালিয়াকৈর উপজেলা প্রেস ক্লাব সভাপতি আরিফ হোসেন খোকন সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। নারায়ণগঞ্জ জেলার মহাসড়কে সিএনজি অটোরিকশা চলাচলের সুযোগ দেওয়ার দাবি জানিয়েছে সিএনজি চালিত অটোরিকশা মালিক ও চালকরা। মঙ্গলবার নারায়ণগঞ্জের কাশপুর হাইওয়ে থানায় সিএনজি চালিত অটোরিকশা মালিক চালকদের বিক্ষোভ মিছিল থেকে এ দাবি জানানো হয়। অটোরিকশা মালিক ও চালকরা জানান, ফ্যাসিস্ট সরকারের আমলে করা আইনে মহাসড়কে সিএনজি চালিত অটোরিকশা চলাচল নিষিদ্ধ করা হয়। যদি কেউ উল্টা পথে চলে তাকে আইনগতভাবে মামলা আসে। খাগড়াছড়ি পানছড়ি সড়ক দ্রুত সংস্কার অথবা পুনর্নির্মাণের দাবিতে খাগড়াছড়িতে মানববন্ধন ও স্মারকলিপি দেওয়া হয়েছে। মঙ্গলবার সকালে খাগড়াছড়ি প্রেস ক্লাবের সামনে পানছড়ি উপজেলার সর্বসাধারণের আয়োজনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। চ্যানেল এস নিউজ ডেস্ক।